বন্ধুরা, বর্তমানে আমাদের দেশে ছাদ বাগানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো আজকে ছাদ বাগানে কিভাবে টমেটো চাষ করা যায় সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখেন, এখানে কিন্তু একটা ক্যারেট ব্যবহার করা হয়েছে। এই ক্যারেটটা এখানে মাটি ভরে, তো মাটিটা অবশ্যই আপনি বেলে দোআঁশ মাটি বা দোআঁশ মাটি করে নেবেন। যদি এঁটেল মাটি হয় তো এই মাটিতে কিছু গোবর সার বা খোল এগুলো মিশায়ে মাটিটাকে সুন্দরভাবে উর্বর করে নেবেন। এরপরে এইখানে চারা তৈরি করতে পারেন বা অন্য কোথাও চারা তৈরি করার পরে এইখানে গোড়ায় যে ঘাসগুলো থাকে এই ঘাসগুলো ভালো করে বেছে দেবেন। তো এরপরে গাছটা হওয়ার পরে এখানে দেখেন, এই যে এই পাতাগুলো অবশ্যই কেটে দেবেন, কারণ এই পাতাগুলো থেকে অনেক সময় ছত্রাকে আক্রান্ত হয়ে আপনার টমেটো পচে যেতে পারে। এবং এই যে এই ডালগুলো, অবশ্যই এই ডালগুলো কর্তন করতে হবে, কারণ এটা হচ্ছে এলা ডাল। এই ডাল শুধুমাত্র গাছের শক্তি নষ্ট করে, কিন্তু এই গাছের দিয়ে আসলে কাজ হয় না, কারণ এই ওই ডালগুলোতে কোনো ফল হয় না। তো অবশ্যই মনে করে এগুলো কেটে দেবেন। এরপরে চারাটাকে যাতে সোজা হয়ে দাঁড়াতে পারে, গাছটা যাতে সোজা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য এই ধরনের লাঠি বা বাঁশের অংশ বেঁধে এই গাছটাতে ভর দিয়ে দেবেন, যাতে গাছটা হেলে না পড়ে। কারণ গাছটা যদি হেলে মাটিতে পড়ে বা ফ্লোরের পরে পড়ে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে ফলগুলো থাকে, যে কোনো ফল, ওগুলো ক্ষতিগ্রস্ত হয়, পচে যায় অনেক সময়, বা ছত্রাকে আক্রান্ত হয়। তো সেই জন্য এ ধরনের ডাল দিয়ে গাছটাকে শক্ত করে দেবেন, যাতে সেই ডাল বা কুঞ্চি বা বাঁশের পরে ভর করে গাছটা থাকতে পারে। তো ফলগুলো যখন আসে তখন আপনি একটা কাজ করতে পারেন। অনেকেই বর্তমানে অনেক ধরনের ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করেন। তো আপনি যদি পারিবারিক ভাবে ছাদ বাগান এটা করেন, তো সেই ক্ষেত্রে আপনি ছাদ বাগানে এই ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করবেন না। এখানে আপনার ছোট ছাদ বাগান যেহেতু ছোট হয়, এখানে দুই তিনটা যদি ফেরোমন ফাঁদ বা ব্যবহার করতে পারেন, তো সেই ক্ষেত্রে পোকা অনেকটাই দমনে থাকবে। তো সেই ক্ষেত্রে আপনার ভালো রেজাল্ট আসবে। তো বন্ধুরা, অনেকগুলো জাত রয়েছে বর্তমানে টমেটোর, হাইব্রিড জাত। আপনি দেশি জাতটা না লাগিয়ে ছাদ বাগানে হাইব্রিড জাতটা করবেন। এখানে দেখেন প্রচুর পরিমাণে টমেটো কিন্তু আসছে, গাছের বয়সও কম। তো সেই ক্ষেত্রে আপনি হাইব্রিড জাতগুলো যদি নির্বাচন করেন, আপনার ফলনটা অনেক ভালো আসতে পারে। এবং এই গুলো অনেকটা শক্ত, বেশ কিছুদিন পর্যন্ত এটা আপনি গাছ থেকে ছেঁড়ার পরে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, বর্তমানে আমাদের দেশে ছাদ বাগানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো আজকে ছাদ বাগানে কিভাবে টমেটো চাষ করা যায় সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখেন, এখানে কিন্তু একটা ক্যারেট ব্যবহার করা হয়েছে। এই ক্যারেটটা এখানে মাটি ভরে, তো মাটিটা অবশ্যই আপনি বেলে দোআঁশ মাটি বা দোআঁশ মাটি করে নেবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।